নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে মাত্র 10 মিনিটের মধ্যে আটা দিয়ে খুবই মজার মুচমুচে স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আপনারা চাইলেই খুব কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আর কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিন। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই স্ন্যাক্সগুলি তৈরি করার জন্য আটার বদলে ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আর তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এইভাবে যদি তেলটা গরম করে দেন তাহলে নাস্তাগুলি খুবই মুচমুচে হবে। আপনারা চাইলে তেলের বদলে ঘি দিয়েও কিন্তু ময়ান দিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে আটার সঙ্গে তেলটা মেখে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মেখে নেবেন। তাহলে দেখবেন নাস্তাটা খুবই মুচমুচে হবে আর খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হবে। যখন দেখবেন এরকম ভাবে মুট করলে মুঠে চলে আসছে তখনই বুঝবেন খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা খুব বেশি নরম করে তৈরি করবেন না, একটু টাইট করে ডোটা তৈরি করে নেবেন। এখানে আমি কোনো রকমের ঠান্ডা বা গরম জল দিয়ে ডোটা তৈরি করছি না, রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ডোটা তৈরি করে নিলাম। আর দেখুন এরকম ভাবে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি 2টো সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটা গাজর গ্রেট করে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। হাফ টিস্পুন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা অ্যাড করতে পারেন, যেমন আমচুর পাউডার, চাট মশলা পাউডার, ম্যাগি মশলা পাউডার। আমি এখানে আর খুব বেশি মশলা ব্যবহার করব না, এই সামান্য কিছু মশলা দিয়ে পুরটা তৈরি করে নেব। এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলি উপকরণ মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এই পুরটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে 2টো সেদ্ধ ডিম এরকম ভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা। অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করে তৈরি করব না, একটু ভারী করে ব্যাটারটা তৈরি করতে হবে। একেবারে খুব বেশি জল দেব না, একদম অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এখন এই বাটিটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে আটার ডোটা থেকে 2টো লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে এভাবে গোল করে নিয়েছি। এখন আটা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা করে বেলে নিতে হবে। আমি একটু বড় করে রুটিটা তৈরি করে নিচ্ছি আর একটু মোটা করে বেলে নিচ্ছি। এইভাবে একদিন হলেও আপনারা বাড়িতে স্ন্যাক্সগুলি তৈরি করে খেয়ে দেখবেন। খেতে খুব ভালো লাগে আর খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। দেখুন এরকম মোটা করে রুটিটা বেলে নিলাম। এখন রুটিটার মাঝখানে এইভাবে আলুর পুরটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। সবটা রুটির মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম। এখন রুটিটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। আমি এই রুটিটাকে 8 ভাগে কেটে নেব। তারপর এক একটা ডিমের স্লাইস এই স্ন্যাক্সগুলির উপর দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা ভাগের উপর এইভাবে এক একটা ডিমের স্লাইস দিয়ে দিলাম। এখন এইরকম ভাবে রোল করে নিতে হবে। সেম ভাবে সবগুলি রোল করে নেব। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। এখন এক একটা স্ন্যাক্স এইভাবে ময়দার ঘোলটার মধ্যে ভিজিয়ে নেব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে তুলে নেব। এখন ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। এক একটা স্ন্যাক্স এইভাবে ময়দার ঘোলটার মধ্যে ভিজিয়ে
তেলের মধ্যে দিয়ে দেব। আর যখন স্ন্যাক্সগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন। তাহলে দেখবেন স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠ খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এই স্ন্যাক্সগুলি ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলি স্ন্যাক্স ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।